একটা বছর ধরে এই বাচ্চা মানে ওর পায়খানা রাস্তা টোটাল বন্ধ। আমার বাড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দলিয়া গ্রামে চলে আসছি। মাত্র ১ বছরের একটি বাচ্চার জীবন মৃত্যুর সাথে বেঁচে থাকার লড়াই যে সংগ্রাম করতেছে, আসলে তারে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি। এত দূর থেকে আমি আসছি বলতে আসলে বাচ্চা যার আছে বা যার নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাচ্চাদের প্রতি একটা দয়া মায়া কাজ করে। আর এই শিশুটার এমন একটা অবস্থা, এমন একটা সংগ্রাম করতেছে 1 বছর ধরে, যে তার পরিবার তার পাশে দাঁড়াইতে দাঁড়াইতে নিঃস্ব, তাদেরও খুব বেশি তেমন কিছু নাই, কিন্তু সর্বশেষ হাত পাততেছে মানুষের দুয়ারে। আমি যখন হোয়াটসঅ্যাপে তার ছবিটা দেখছি আমার একটা মায়া লাগছে। বাড়ির পাশে যাইতে পারি না, কিন্তু ৮০ কিলোমিটার দূরে চলে আসছি একটা ভিডিও বানায় আপলোড করাম আপনাদের হাতে পায়ে দইরা, বুঝছেন। 1 বছর ধরে এই বাচ্চা মানে ওর পায়খানা রাস্তা টোটাল বন্ধ, প্রস্রাবের রাস্তা দিয়া পায়খানা প্রস্রাব করতেছে। আপনারা বুঝতেছেন কি পরিমাণ কষ্ট হয় বাবুটার। ওর কথা বলার যদি আল্লাহ এখন ইয়া দিত, তখন ওর কষ্ট, ওর ব্যথাটা বোঝাইতো যে আমার আসলে আমি কত কষ্ট করে আমার মলমূত্র ত্যাগ করতেছি। আমার প্রথম সন্তান। আচ্ছা, ওর বয়স কত দিন? ওর বয়স 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। নাম কি ওর? সামিয়া। সামিয়া। ওর কি কি প্রবলেম আছে? ওর জন্মের পর থেকে পায়খানা রাস্তা নাই, ওর হাঁটি একটা ফুটা। জন্মের পর থেকে? আপনারা তো চিকিৎসা মোটামুটি করাইতেছেন না? চিকিৎসা মোটামুটি করাইতেছি, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু টাকা সহযোগিতা পাইছিলাম মানুষের কাছে, ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইছি কিছুদিন। হ্যাঁ। এখন আর টাকা পয়সা নাই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। শুধু বুকের দুধ খাই। ও অন্য কোনো খাবার খাইতে পারেন না? মেয়ের কষ্ট কেমন লাগে? মা হিসাবে কি বলবো। তা আমি এত দূর থেকে আসছি কারণ হচ্ছে একটাই, যে ওনারা যেন একটা ফিনান্সিয়াল সাপোর্ট মানে অর্থনৈতিক সহযোগিতা পায়। আমি স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি, এই বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারে আপনারা যে যা পারেন, দেশ এবং দেশের বাইরে আছেন, সকলের কাছে অনুরোধ থাকবো যে আপনারা আসলে বাচ্চাটার মুখের দিকে তাকায় যদি কোনো মানে ও তো ফেরেস্তা, বুঝছেন। ওই দেখেন একদম টলমল করতেছে, কিন্তু কিচ্ছু বোঝে না দুনিয়ার, কিন্তু ও যখন মানে মলমূত্র ত্যাগ করার সময় হয় তখন ও বুঝে ব্যথা বা কষ্ট কারে কই, বুঝছেন। তো যদি এরকম মায়া থাকে, কত টাকা কত বা ভাঙ্গেন ভাই আপনারা, যদি একটু সম্ভব হয় তাহলে এই বিকাশ নাম্বারে দিবেন, বা সরাসরিও যদি যোগাযোগ করতে চান তার সাথে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা আইসা এই বাচ্চাটার মুখের দিকে তাকায় একটু আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আর সেই সাথে আরেকটা কথা হচ্ছে, আমি আমার ফেসবুক থেকে একটা বোনাস অপশন পাইছি আমিও এই মাসে। তা আমার এখানে যদি প্রায় ধরেন 1.5 মিলিয়ন মানে 15 লাখ ভিউ হয়, তাহলে এখান থেকে আমি ভালো একটা রেভিনিউ পাবো, প্রায় 18,000 টাকার মতো পাবো। যদি পাই ইনশাল্লাহ আমি কথা দিতেছি এই টাকাটা আমি এই বাচ্চারে পাঠিয়ে দিব। সেই সাথে আপনাদের কি করতে হবে, আপনাদের প্রত্যেকেরই উচিত যে ভিডিওটা কমপক্ষে একটা করে শেয়ার করার জন্য। যদি শেয়ার হয় মানুষের দরে পৌঁছে যায়, তাহলে আমার মনে হয় যে আসলে এই বাচ্চারা চিকিৎসা মানে অনেকটাই সম্ভব, যে আসলে আমরা মানুষ চাইলে পারি না এমন কোনো কাজ নাই। জন্মের পর থেকে ওর পায়খানা রাস্তা নাই, ওর হাঁটি একটা ফুটা। আমার দিয়ে অর্থ সম্পত্তি, টাকা সম্পত্তি কোনো কিছু নাই, কোনো কিছু নাই, মানে একদম নিম্নত মানের। আপনাদের কাছে হাত পাচ্ছি, আমার মেয়ে ও টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। ওর বয়স 1 বছর 2 মাস চলতেছে। ওর পায়খানা করতে পারে না, খুব কষ্ট হয়, কান্নাকাটি করে, বাড়তি কোনো খাবার খাইতে পারে না মুখের দুধ ছাড়া। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা আমার মেয়ের পাশে দাঁড়ান, যে যাই পারেন, 10 টাকা 20 টাকা 5 টাকা যে যাই পারেন আমার বাচ্চাটার জন্য সবাই সহযোগিতা করেন, যাতে ওরা আমরা চিকিৎসা করতে পারি, সুস্থ হতে পারে। বিশেষ করে ভালুকার মানুষজন যারা আছেন, ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন যেন তাদের কিছু হইলে উপকারে আসে। আর আমি যদি 1.5 মিলিয়ন ভিউ হয়, আমিও ভালো একটা রেভিনিউ পাবো এই ভিডিও থেকে, তাহলে দেখা গেছে ওই টাকাটা আমি তাদেরকে দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আর বিশেষ করে এই পরিবারটার জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।